যারা ময়লা পরিষ্কার করে তাদের কাছ থেকে কি শেখার কিছু আছে? পজিটিভ সাইকোলজি নিয়ে এবং রিসেন্টলি ময়লা পরিষ্কার করা একজন মানুষ থেকে আমি একটা শিক্ষা পেয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। আমি খন্দকার আরিফুল হক, কাজ করছি ইসলামিক সাইকোলজি এবং মানুষকে আত্মপরিচয় খুঁজে পেতে সহযোগিতা নিয়ে। রিসেন্টলি আমি আমার বারান্দায় দাঁড়িয়ে ছিলাম ভোরবেলার দিকে, এবং একটা ট্রাক নিয়ে একদল মানুষ আসছে। আপনারা যদি ছবিটা একটু খেয়াল করেন, সেখানে বেশ কিছু মানুষ তারা বাসার সামনের ময়লা পরিষ্কার করার জন্য তাদের যে কর্মযোগ্য আছে সেভাবে তারা কাজ করছে। আমি আনমনে তাকিয়ে আছি, বারান্দায় দেখছি। তো যে এখানে যারা এসেছে সবাই একটু বয়স্ক টাইপের মানুষ, সবারই একটু আদা কাঁচা পাকা দাঁড়িয়ে আছে। তো হঠাৎ করে তারা কাজ করছে, আমি দেখছিলাম তারা কে কি করছে, কে কি বলছে। সবাইকে দেখলাম খুব এনার্জেটিক, খুব হাসি খুশি, এবং একজন একজনের সাথে কথা বলছে, কাজ করছে। একটা বিষয় আমি খেয়াল করলাম, এখানে সবাই যারা আছে তারা ময়লার যে বিভিন্ন ব্যাগগুলো আছে, বিভিন্ন বিষয় পড়েছে, আলাদাভাবে একটু মনোযোগ দিয়ে ফোকাস দিয়ে দেখছে এখান থেকে আসলে কোনো কিছু নেওয়া যায় কিনা। মানে এমন ভ্যালুয়েবল কিছু কি আছে যেটা সে হয়তো আলাদা বিক্রি করতে পারবে। ময়লা পরিষ্কার করাটা তার টাস্ক, এটার জন্য সে টাকা পাবে, সে যে এজেন্সিতে আছে, রাইট? তো এখান থেকে কেউ যদি তামার কিছু পায়, প্লাস্টিকের কিছু পায়, ভাঙাচোরা মোবাইল টাইপের কিছু পায়, রাইট? ওই টাইপের কোনো কিছু যদি পায় যেটা আসলে সে ভাঙারির দোকান যেটাকে আমরা বলি, ওইখানে সে বিক্রি করতে পারবে, তাহলে সে ওইখান থেকে কিছু একটা নিবে। তো অনেকে দেখছি এই জায়গাটা আমি ইন্টারেস্টিংলি খুব আগ্রহ নিয়ে দেখছিলাম আসলে, এবং খুবই চমৎকার একটা জিনিস আমি এখানে লক্ষ্য করেছি। তারা তো খুবই নিম্ন স্তরের কাজ করে, রাইট? কিন্তু যখনই তারা ছোট্ট কোনো একটা কিছু পাচ্ছে, একটু লোহার কোনো একটা তার পাচ্ছে, রাইট? কোনো একটা প্লাস্টিকের কিছু একটা পাচ্ছে, যেটার একটা রিসেল ভ্যালু আছে অথবা কেজি দরে সে বিক্রি করতে পারবে। এই জিনিসগুলো মানে পচনশীল না, ওই টাইপের জিনিসগুলো তারা আলাদা একটা ব্যাগে নিচ্ছে, যার যার কোমরে গুজে থাকা ব্যাগে, এবং খুবই খুশি হচ্ছে এবং একজন আরেকজনকে দেখাচ্ছে, এই যে দেখো এই জিনিসটা পাইছি, এই যে দেখো এইটা পাইছি। আরেকজন তাকে বলতেছে, আরে তুমি তো আজকে বড়লোক হয়ে যাবা, এটা তো অনেক টাকায় বিক্রি করা যাবে। এরকম রসিকতা করছে আর কি। তো এই টাইপের কথাবার্তা চলছে। এই বিষয়টা আমাকে না খুবই খুবই আনন্দ দিয়েছে, খুবই ইন্সপায়ার করেছে আসলে। একটু পরে আমি পজিটিভ সাইকোলজির বিষয়টা বলছি। তো এইখানে একটা বৃদ্ধ যে আমাকে বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করেছে, সে হাতে একটা ফুলের তোড়া, মোটামুটি বড় ফুলের তোড়া, যেখানে অনেকগুলো ফুল সাজানো থাকে, আপনারা সবাই এটার সাথে ইউজ টু। তো সে এইটা পেয়ে, এবং এইটা পেয়ে সে ট্রাকের একটা সাইডে করে রেখেছে। তো সবাই বলে, আর এটা ফেলে দাও, এটা কি বলছে। তখনই বৃদ্ধ লোকটা বলছে, না আমার নাতি আছে, আমার নাতিকে এটা দিলে সে মানে অনেক খুশি হবে। এই বিষয়টা আমাকে এত বেশি আনন্দিত করেছে, আসলে অন্য মানুষের আনন্দ দেখাটাও একটা আনন্দের কাজ, এবং খুবই পজিটিভ একটা ভাইব দিয়েছে যে এই মানুষটা কত দরিদ্র একটা মানুষ, কিন্তু তার মধ্যে যে সৌন্দর্য বোধ আছে এবং তার যে ফ্যামিলি বন্ডিং আছে, গুড মিনিংফুল ফ্যামিলি কানেকশন আছে, এইটার প্রমাণ হচ্ছে এইটা। এবং তার নাতি এটা পেয়ে খুশি হবে, নাতিও তাহলে নানার প্রতি কৃতজ্ঞ হবে, নানাকে ভালোবাসবে, রাইট? ফিল লাইক দ্যাট। তো এইটা আপনাদের সাথে কেন শেয়ার করলাম, আমরা যখন পজিটিভ সাইকোলজি নিয়ে কথা বলি, পজিটিভ সাইকোলজি নিয়ে যখন পড়াশোনা করি, হার্ভার্ডের দীর্ঘ 85 বছরের গবেষণা এবং সোনজা লিউব্রুমিস্কি এবং ড্যানিয়েল কাহেনমেন, যার বিশ্ববিখ্যাত বই নোবেল বিজয়ী থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো, ওনারা 4টা পয়েন্টকে নির্ধারিত করেছেন যে বিষয়টা আমাদের পজিটিভ সাইকোলজি এবং হ্যাপিনেসের ইন্ডিকেটর হিসেবে কাজ করে। এবং তারা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, সেটা হচ্ছে হ্যাপিনেস মানে এক্সটার্নাল সার্কুমস্টেন্স থেকে আসে না, হ্যাপিনেস আসে আমাদের যে ইনার যে ইনার যে স্ট্যাটাস, ওইটা থেকে। সেইটা কিভাবে কাজ করে তারা 4টা পয়েন্ট বলছেন। প্রথমটা হচ্ছে গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা বোধ, মানুষের প্রতি অথবা সৃষ্টিকর্তার প্রতি অথবা আমার সাথে যা কিছু রিলেভেন্ট এই বিষয়গুলোর প্রতি কৃতজ্ঞ থাকা, সচেতনভাবে মানুষকে থ্যাংক ইউ দেওয়া, সচেতনভাবে থ্যাঙ্কফুল হওয়া ফর এভরিথিং। এটা হচ্ছে একটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে মিনিংফুল কানেকশন, অর্থপূর্ণ সম্পর্ক। এটা ফ্যামিলির সাথে হইতে পারে, মা বাবা ভাই বোন। এই যে আমরা যে বৃদ্ধের কথা বললাম, তার নাতির সাথে তার একটা মিনিংফুল কানেকশন আছে, সে তার নাতিকে ভালোবাসে, নাতি তার একটা সোর্স অফ হ্যাপিনেস, এবং তার সাথে একটা খুব অর্থবহ সম্পর্ক আছে। আমাদের ফ্যামিলিতে যদি আমরা তাকাই, অনেক মানুষকে আমরা পাই, কাউন্সিলিং করি, তাদের অনেকগুলো দুঃখের, ডিপ্রেশনের অনেক কারণ থাকলেও একটা কমন বৈশিষ্ট্য আমরা অনেকের মধ্যেই পাই, যাদের মধ্যে কি বলবো মেন্টাল ইলনেস থাকে, সেটা হচ্ছে
ফ্যামিলি রিলেশনশিপ এবং রিলেটিভদের সাথে রিলেশনশিপটা খুবই দুর্বল থাকে। এইটা। তৃতীয় বিষয়টা হচ্ছে পারপাস, মানে উদ্দেশ্য। জীবনের সকল কিছুতে একটা উদ্দেশ্য থাকা। উদ্দেশ্যহীন জীবন আমাদের হওয়া উচিত না। কেন করছি, কেন যাচ্ছি, কেন ভাবছি, কেন চাচ্ছি আমরা জানি না, এরকম হওয়া উচিত না। আমাদের সবকিছুর একটা পারপাস থাকা উচিত। অ্যাজ এ মুসলিম হিসেবে যদি বলি, এই কাজটা করলে কি আমার কি বেনিফিট আছে, আমি কি আল্লাহ তাআলাকে খুশি করছি, আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করছি, এই জিনিসটা কি আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, এরকম ভাবতে পারি। ইভেন আপনি অন্য ধর্মের বিলিভ করলে অন্য ধর্মের মতো করে চিন্তা করতে পারেন। ইভেন আমরা যদি সোশ্যাল অ্যাওয়ারনেসের দিক থেকেও চিন্তা করি, এটা সমাজকে উপকৃত করছে কিনা, আমার আশেপাশের মানুষদেরকে ভালো রাখছে কিনা, গুড ভাইব দিচ্ছে কিনা, রাইট, এবং এটা আমার মনে শান্তি নিয়ে আসছে কিনা, মানুষকে উপকৃত করছে কিনা, আমার সময়টাকে কাজে লাগাচ্ছে কিনা, এইভাবে আমরা অনেকগুলো পারপাস থিঙ্ক করতে পারি। আর চতুর্থ যে বিষয়টা তারা বলছেন সেটা হচ্ছে প্রেজেন্ট মোমেন্ট অ্যাওয়ারনেস। বর্তমান যে সময়টাতে আছি আমি, সেই সময়টা নিয়ে সচেতন থাকা, সেই সময়টা থেকে আনন্দ নিয়ে। এটা আমি কিন্তু যারা এখানে ময়লা পরিষ্কার করতে এসেছিল তাদের থেকে আপনাদেরকে দেখিয়েছি। এবং তারা আরও বলছেন, আমরা অনেক সময় চিন্তা করি এই মোবাইলটা পেলে আমি খুশি হব, এই গাড়িটা পেলে আমি খুশি হব। অনেক মানুষকে আমরা দেখি তারা তাদের জন্মদিন সেলিব্রেশন করার জন্য দুবাই যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, সিঙ্গাপুর যাচ্ছে, থাইল্যান্ড যাচ্ছে। হ্যাঁ, তারা এটা অ্যাফোর্ড করতে পারে, তারা যাচ্ছে, সেটা নিয়ে আমার সমালোচনা নাই। কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে এই বিষয়গুলো, এই আনন্দগুলো আমাদের মনে বেশি দিন টিকে না। তারা বলছেন এই টাইপের বড় অকেশন করে আমরা বড় ফুর্তি করি, পার্টি করি, এই আনন্দগুলো আমাদের মনে বেশি দিন থাকে না। কিন্তু রেগুলার যে লাইফ আমাদের, আমার বউয়ের সাথে একটু ভালো টাইম, বেবির সাথে একটু ভালো টাইম, আমার আব্বু আম্মুর সাথে একটু ভালো গল্প করা, ফ্যামিলির মানুষদেরকে নিয়ে একটু চা খেলাম, একটু বিকেলে বারান্দায় দাঁড়িয়ে বা একটু উঠোনে দাঁড়িয়ে আমরা একটু চা খেলাম, রাইট, একটু ওয়েদারটা আজকে একটু সুন্দর, এই জন্য আল্লাহ তাআলাকে আমি থ্যাঙ্কস দিলাম। এই বিষয়গুলো আমাদেরকে হ্যাপি করে। এবং এই অভ্যাসটা যাদের মধ্যে গড়ে ওঠে, চারপাশের জিনিসগুলো থেকে দেখে, চারপাশের জিনিসগুলোর প্রতি থ্যাঙ্কফুল থেকে, যখন মানুষ থ্যাংক ইউ দিতে শিখে, ভালোবাসতে শিখে, জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে শিখে, তখন মানুষ হ্যাপি হয়। এইটাই পজিটিভ সাইকোলজির একটা গুরুত্বপূর্ণ পার্ট। এটা আমরা এখান থেকে শিখতে পারি। পাশাপাশি আমরা যদি ইসলামের দিকে তাকাই, আমরা যদি কুরআনুল কারিমের দিকে তাকাই, আল্লাহ তাআলা একাধিকবার বলেছেন, তোমরা কৃতজ্ঞ হও, আমি তোমাদেরকে বাড়িয়ে দিব। কি বাড়িয়ে দিব? এটা সম্পদ, সুখ, স্বাস্থ্য, জ্ঞান, সকল কিছু, সব বিষয়ের প্রতি যদি আমি কৃতজ্ঞ হই, থ্যাংক ইউ আল্লাহ, তুমি আমাকে এই জিনিসগুলো দিয়েছো। বাট আমরা না শুধু অভিযোগ করি, আমার লাইফে এইটা নাই, ওর লাইফে এইটা আছে, রাইট? ওইরকম আমরা যদি হাদিসেও দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা তোমার চাইতে খারাপ অবস্থায় আছে তাদের দিকে তাকাও এবং বি গ্রেটফুল টু ইউর অলমাইটি আল্লাহ। আমরা যেন বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করি, বেশি বেশি তাসবিহ, তাহলিল, দরুদ, ইস্তেগফার পাঠ করি। ইসলামে তো কত সুন্দর সুন্দর তাসবিহ তাহলিল আছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহু আকবার, আল্লাহ কত মহান। কেন? তিনি আমাকে ফ্যামিলি দিয়েছেন, ভালো একটা সমাজ দিয়েছেন, ভালো একটা দেশে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছেন। তিনি আমাকে অটোমেটিক্যালি বাই ব্রন মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। আমি কথা বলতে পারি, আমি তাকাতে পারি, আমি স্মেল নিতে পারি। পৃথিবীতে কোটির উপর মানুষ আছে যাদের চোখে সমস্যা আছে, যারা স্মেল নিতে পারে না, যাদের হাতে পায়ে ডিফারেন্ট টাইপস অফ ডিসেবিলিটিস আছে মানুষের। আমার আলহামদুলিল্লাহ এগুলো নাই, আলহামদুলিল্লাহ। তো এই যে বিষয়গুলো নিয়ে যদি আমরা গ্র্যাটিটিউড প্রকাশ করি এবং আমাদের প্রেজেন্ট মোমেন্ট অ্যাওয়ারনেস, এই মুহূর্তে আমার চারপাশে কি আছে, কারা আছে, তাদেরকে নিয়ে যদি আমি হ্যাপি হতে পারি এবং লাইফের পারপাস খুঁজে পাই এবং মিনিংফুল কানেকশন তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা হ্যাপি হতে পারবো ইনশাআল্লাহ। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, উপকারী মনে হয়ে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। আপনাদের সাবস্ক্রাইব আমাদেরকে এই ধরনের ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আর আপনারা আমাদের থেকে কি টাইপের ভিডিও চান সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।